শুভ সকাল সবাইকে। আবারও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো সকালবেলা ভুল হবে, এটা মধ্যরাত্রি। তো টাটা স্টিলের তরফ থেকে ম্যারাথনের আয়োজন করা হয়েছিল। আমি 10 কিলোমিটারের নাম দিয়েছিলাম, যেহেতু ওখানে এন্ট্রি টাইম 5:30টার মধ্যে ছিল। এর জন্য আমাকে উঠতে হয়েছে মাঝরাতে। তখন বাজে হলো 3টের সময় উঠে আমি রেডি হয়ে ব্যাগ গুছিয়ে দাদা আমাকে দিয়ে আসে হলো ব্যারাকপুর স্টেশনে পৌঁছে দেখি তখন টাইম বাজে হলো 3:34, আর ট্রেন আসার টাইম ছিল 3:40। মানে লালগোলা যে প্যাসেঞ্জার আছে ফার্স্ট ট্রেন ব্যারাকপুর থেকে, তো সেই ট্রেনে ধরার জন্য আমি চলে এসেছিলো ব্যারাকপুর স্টেশনে দেখি কোনো লোক কিছু নেই। প্রথম একটু ভয় লাগছিলো, ভাবছিলাম কেউ নেই, আমি হয়তো একা। তারপর দেখলাম না, লোক আছে, সেটা সংখ্যা খুবই কম, 1-2জন ছিল। তারপরে কিছুক্ষণ পর দেখলাম না, লেডিসও ছিল। তো দেখে একটু ভালো লাগলো যে না, আমার সঙ্গ দেওয়ার জন্য কেউ ছিল। তারপর ট্রেনের জন্য অপেক্ষা করতে লাগলাম। তো ট্রেন লেট ছিল, ট্রেন আস্তে আস্তে অনেকটাই টাইম নিয়েছিল। 3:40 ট্রেন 4:05 বা 6 এসেছিলো। তারপর লেডিস বগিতে উঠলাম। লেডিস বগিতে উঠে দেখলাম যে একটাও সিট ফাঁকা নেই। তো আমি ভেবেছিলাম যে হয়তো এত রাতে কেউ যাবে না, তো দেখলাম না, লেডিস বগিও পুরো ফুল বুক। এর জন্য আমি আর বসতে পারলাম না, দাঁড়িয়ে আমাকে যেতে হলো শিয়ালদা পর্যন্ত। যাই হোক, এইভাবে গেলাম, কিন্তু রাতের ভিউটা খুব সুন্দর লাগছিল ট্রেন থেকে দেখতে। স্টেশন পুরো ফাঁকা, 2-1টা স্টেশনে যাও লোক দেখা গেছে, কোনো স্টেশনে তো লোকই ছিল না। শিয়ালদায় নেমে দেখি যে অনেক লোক আছে, সেখানে তো এমনিতেই ভিড়ই থাকে সব সময়। তো শিয়ালদায় নামার পর আমি গেলাম হলো অফিসে। তো অফিস থেকে যেহেতু গাড়ি করা হয়েছে, এই জন্য অফিসে যেতে হয়েছে। সেটা দেখে আমি চলে গেছিলো অফিসে। যেহেতু আমি খুব ভোরে পৌঁছে গেছিলাম, তাই কোনো বাস পাইনি, ট্যাক্সি ও অটোই দেখছিলাম। তো ট্যাক্সি করে যেতে হয়েছে, অটো যায়নি আমার একার জন্য। দেন আমি ট্যাক্সি করে পৌঁছে গেছি হলো অফিস। আমাদের অফিস থেকে মেয়ে হিসেবে আমি একাই গিয়েছিলাম, আর সাথে 2জন দাদা ছিল। তারপর 3জন একসাথে অফিসের যে গাড়ি দেওয়া হয়েছিল সেটা করে আমরা যাই হলো রেড রোডে। আমি এখানে ফার্স্ট টাইম এসেছি, এর আগে কোনো ম্যারাথনের নামও দিইনি। তো এখানে আসার পর দেখলাম যে অনেকেই এরকম এসেছে যারা নতুন। আর এখানে আসার পর এটাও দেখলাম যে এখানে অনেক মানুষ এসেছে। এই হলো এন্ট্রি গেট। এখানে ছেলে ও মেয়েদের লাইন আলাদা ছিল, আর ভেতরে ঢোকার সময় চেক করে ঢোকানো হচ্ছিল। ভেতরে প্রবেশ করার পর আমরা যাচ্ছিলাম হলো 10 কিলোমিটারের জন্য। কোথায় স্টার্টিং পয়েন্ট ছিল, যেহেতু 10 কিলোমিটার, 5 কিলোমিটার আর 25 কিলোমিটারের ছিল। তো আমরা 10 কিলোমিটারের স্টার্টিং পয়েন্টে পৌঁছে যাই। শুরু হয়ে যায় 10 কিলোমিটার রান। তো এখানে দেখতে পারবে 2 সাইডে রান হচ্ছে, মানে দৌড়াচ্ছে। তো এক সাইডে যারা দৌড়াচ্ছে তারা রানার্স দেখে বুঝতে পারবে। তো এরা 25 কিলোমিটারের জন্য দৌড়াচ্ছে, আর আমি তো 10 কিলোমিটারের নাম দিয়েছিলাম। 10 কিলোমিটার নাম দিয়েছিলাম। কিছুক্ষণ আমি দাদাদের সাথে দৌড়েছিলাম, তারপর দাদাদের সাথে দৌড়াতে পারিনি, আমি হেঁটে হেঁটে গেছি, আবার কিছুক্ষণ দৌড়িয়েছি। এরকমভাবে 10 কিলোমিটার কমপ্লিট করেছি। সব থেকে ভালো লাগছিলো যে কিছু ডিস্টেন্সের পর উৎসাহ দেওয়ার জন্য আয়োজন করা হয়েছিল, কিছু নাচের আয়োজন করা হয়েছে, যেমন ঢাকও রয়েছে। এছাড়া খাবার ছিল, চকলেট ছিল, জলের বোতল তো ছিলই। আর যাদের পা ব্যথা হয়েছে তাদের জন্য ছিল স্প্রে করার জন্য লোক দাঁড়িয়েছিল, বরফ দেওয়ার জন্য লোক ছিল। তো এই ম্যারাথনে পাবলিকরাও আসতে পারে। তো পাবলিকদের জন্য আলাদা একটা ফর্ম থাকে, সেই ফর্মটা ফিল আপ করে আসতে লাগে, তার জন্য টাকা দিতে লাগে, মানে ফর্মের যে ফিস থাকে সেই টাকাটা দিতে লাগে। পুলিশদের জন্য এটা ফ্রি ছিল। আর পুলিশদের একটা টি-শার্ট দেওয়া হয়েছিল, হলুদ রঙের টি-শার্ট, সেই দেখেই বোঝা যাচ্ছিলো তারা পুলিশ। তো হলুদ টি-শার্টটা পরে আসতে হয়েছিল। এই টাটা স্টিল ম্যারাথনটা প্রতি বছরই হয়, ডিসেম্বরেও হয়, আমি যা জানতে পারলাম। তো এর আগেও ডিসেম্বরেই হয়েছিল। আর এখানে সবচেয়ে ভালো লেগেছিলো, একজন হ্যান্ডিক্যাপ ছিলেন যিনি প্রতি বছরই আসেন এখানে। তার ভিডিও আমি শর্টে দিয়েছি, দেখে নিতে পারো। যারা এখানে আসতে ইচ্ছুক তারা ওয়েট করো, পরের বছর আবার হবে। তো এরকম হয়, কলকাতায় অনেক ম্যারাথনই হয়। তো এই ম্যারাথনটা আমার ফার্স্ট টাইম ছিল, আমার খুবই ভালো লেগেছে। শুধু একটু বোরিং লাগছিলো প্রথম, যেহেতু আমি একা হয়ে গেছিলাম, একাই যাচ্ছিলাম। বন্ধুবান্ধব থাকলে গল্প করতে করতে চলেই যেতে পারতাম, কিন্তু এরপর থেকে ভাবছি ফ্রেন্ডদের সাথেই আসবো। কেননা দাদাদের সাথে দৌড়ানো যায় না, দাদারা পুরো 10 কিলোমিটার দৌড়েছে, আমি তো তা করিনি, কিছুটা হেঁটেছি, কিছুটা দৌড়েছি। দৌড় কম, হাঁটাই বেশি হয়েছে। তাও ভালো লাগছিলো, একা একা ছিলাম, একটু বোরিং লাগছিলো ঠিকই, কিন্তু তাও ভালো লাগছিলো। অনেকেই দেখলাম একা এসেছিলো, তার মধ্যে একজনকে পেয়ে গেছিলাম, তো তার সাথে গল্প করতে করতে হেঁটে চলে গেছি। অনেকে ফ্যামিলি সমেত এসেছিলো। তো তারপর যখন ভিক্টোরিয়ার পাশ থেকে যাচ্ছিলাম, একদিকে সূর্য আর একদিকে ভিক্টোরিয়া, অসাধারণ লাগছিল দেখতে। তো অনেকেই দাঁড়িয়ে এখানে ভিডিও করছিল, আর প্রতিটা রাস্তার মোড়ে একটা করে পুলিশ ছিল, একজন না অনেকেই ছিল। আর এই দেখতে পাচ্ছ যাচ্ছে, এখানে ফার্স্ট সেকেন্ড থার্ডের যাচ্ছে, তো তাদের জন্য প্রোটেকশান দেখো কীভাবে যাচ্ছে। আর এরা সবাই বাইরের দেশে দেখে বুঝতে পারছো।
তো দেখতেই পাচ্ছ এদের দৌড়। তো এদের জন্য ছিল ব্যবস্থা ছিল যে ফার্স্ট হবে তার জন্য একটা পুরস্কার ছিল, সেটা টাকা ছিল, কোনো একটা অ্যামাউন্ট দেওয়া হবে। সেই অ্যামাউন্টটা ভালোই অ্যামাউন্ট ছিল, তো আমার খুব ভালো লেগেছে। তারপর আমি মাঝ রাস্তায় যখন দেখলাম যে এরকম চকলেট দিচ্ছে, তো আমি এরকম 2টো চকলেট নিয়ে নিয়েছি। পরে ভাবলাম আরও কয়েকটা নিলে ভালো হতো, যখন চকলেট 2টো চকলেট দিয়েছে। তো দেখতে পাচ্ছ 7 কিলোমিটার কমপ্লিট হয়ে গেছে। অনেক রকম ফটো তুলছিল। তারপর ভিক্টোরিয়ার সামনে অনেকে ভিডিও ফটো তুলছিল। সত্যি খুব ভালো লেগেছে। আমি নেক্সট ইয়ার আবার যাব, তো তখন দেখা হবে যারা যারা যাবে। আমি প্রথমে বলছিলাম যে আয়োজন করা হয়েছিল যে উৎসাহ দেওয়ার জন্য। দেখো এরকম ভাংড়া নাচ থেকে শুরু করে পাঞ্জাবি নাচ সবই ছিল। তো সব থেকে ভালো লেগেছে কিছু কিছু মানুষরা নাচও করছিল ওনাদের সাথে, তো দেখে খুব ভালো লাগছিলো। এটা হলো এন্ডিং পয়েন্টের দিকে আমরা চলে এসেছি, এখন শেষ হয়ে যাবে। আর বেশি দূরেও নেই আমি। তো ভোর হচ্ছিলো, মানুষের সংখ্যাও বাড়ছিল, তো অনেকে লেট করে এসেছে। আমি নিজেই লেটে গেছিলাম, ওখানে 3 মিনিট লেট হয়ে গেছে। তো তাও দেখতে পাচ্ছ এখানে সবাই নাচ করছে। তো অনেকেই এরকম ছিল যে নাচের যে আয়োজন করা ছিল অনেকেই নাচ করছিল। তো আমারও ইচ্ছা করছিল, যেহেতু একা ছিল আমার করিনি, এটা কেউ থাকলে করাই যেত। তারপরে এই দেখো এন্ডিং পয়েন্টে প্রায় চলে এসেছি। তারপর দেখলাম যে কিছু আবার খেলা দেখাচ্ছিল। এই খেলাটা আমরা জানি না, এটা কি সুন্দর লাগছিলো দেখতে, খুব ব্যালেন্সভাবে করছিল, ব্যালেন্সটা দারুণ লাগছিলো দেখতে। সত্যি টাটা স্টিলের তরফ থেকে যে এত কিছু আয়োজন করেছে, আমি প্রথমবার আসলাম, জানি না এর আগের বছর বা তার আগে কীরকম আয়োজন করতো। আমার কাছে খুব সুন্দর লেগেছে। দেখো 9 কিলোমিটার কমপ্লিট হয়ে গেছে, আর মাত্র 1 কিলোমিটার বাকি ছিল। সে 1 কিলোমিটার আমি দৌড়ে গেছি। তো লাস্টে 1 কিলোমিটার দৌড়ে গেছি, যেমন সবাই দৌড়াচ্ছে আমিও ভাবলাম একটু দৌড়েই নিই, অনেকটা তো হেঁটে ফেলেছি। তো লাস্ট 1 কিলোমিটার দৌড়ে গেছি। খুব ভালো লাগছিলো যখন দেখলাম আর 200 মিটার বাকি রয়েছে। তো 200 মিটার বাকির পর অনেকে হেঁটে যাচ্ছিলো, দেখতেই পাচ্ছ যে অনেকে হাঁটছেও। তো এখানে এরকমই না যে তোমাকে পুরো দৌড়েই যেতে লাগবে, তুমি পারলে দৌড়াও, না পারলে তুমি হেঁটে যাও, কেউ দেখবে না তোমাকে। এখানে জাস্ট কমপ্লিট করতে লাগবে, কমপ্লিট করলে একটা মেডেল দেবে, আর কিছু টিফিন দেবে, আর ব্যাগ দেবে একটা। আর কমপ্লিট করলে সঙ্গে সঙ্গে ফোনে মেসেজ চলে আসবে তুমি 10 কিলোমিটার কত টাইম নিয়েছো দৌড়াতে, তো এই একটা দেবে। আমি যখন কমপ্লিট করি সঙ্গে সঙ্গে মেসেজ চলে আসে। তো আমার টাইমিং অনেকটা লেগে গেছে, 1 ঘন্টা 36 মিনিট লেগে গেছে 10 কিলোমিটার। তো বুঝতে পারছি আমি কতটা পরিমাণে হেঁটেছি। তো কমপ্লিট হয়ে যাওয়ার পর যাদের এই হলুদ টি শার্ট ছিল তারা তো পুলিশের, তাদের জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছিল। এখানে মেডেল দেওয়া হচ্ছিল, মেডেল আর কিছু টিফিন দেওয়া হচ্ছিল। তো আমাকে ভিডিও করার মতো কেউ ছিল না আমার, ওই জন্য আমি অন্যের ভিডিও করতে হলো। আর এখানে দেখো সকাল সকাল কি সুন্দর লাগছে যে ঘোড়ার পিঠের ওপর চড়ে যাচ্ছে। তারপর আমি রেডি হয়ে চলে আসলাম হলো বাড়ি। এই যে গাড়িটা করে আমরা পৌঁছে গেছিলাম রেড রোডে, সেই গাড়ি করেই আবার আমাদের পৌঁছে দেবে। আর ভিডিওতে দেখিয়েছিলাম যে মেডেলের সাথে কী কী দেওয়া হয়েছে। তো এবার দেখে নাও, এটা হলো আগের দিন আমাদের দেওয়া হয়েছিল, একটা কিট দেওয়া হয়েছিল, এই চেস্ট নম্বর, একটা ছোট ব্যাগ দেওয়া হয়েছিল, ব্যাগের মধ্যে কিছু খাবার ছিল। তো এই খাবারটা সব বান্ধবীরাই বের করে খেয়ে নিয়েছে, আমি আর বাড়ি নিয়ে যেতে পারিনি। তো এই খাবারগুলো দেখতে পারবে, ও খুলছিল এক এক করে। প্রথমে বুঝতে পারছিল না কোন দিকে চেন আছে, তারপরে বুঝতে পেরে তারপর চেন খুলেও খাবারগুলো বের করেছে। তো এখানে এটা আগের দিন দেওয়া হয়েছিল, একটা জার্সি দেওয়া হয়েছিল আর কিছু খাবার দেওয়া হয়েছিল। আজকের ভিডিওটা আমি এখানে স্টপ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যারা ম্যারাথনে আসতে চাও টাটা স্টিলে, তারা ওয়েট করো, পরের বছর ফর্ম ফিল আপ করে আসতেই পারো।